মুসলিমরা সকল জায়গায় নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে। বাংলাদেশের জমিনে ব্রাহ্মণবাড়িয়ায় আহলুল হাদিস মসজিদ ঠিক পহেলা বৈশাখের দিন মসজিদ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় তারা ওই দিন পহেলা বৈশাখ উদযাপন করেছে। কেউ যদি বিশ্বাস করে সিয়ারা মুসলমান, নিশ্চিতভাবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে শুক্রবারে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনা গত 2 জুমায় আলোচনা করেছিলাম নওয়াকিজুল ঈমান সম্পর্কে। ঈমান ভঙ্গের কারণ সমূহ নিয়ে আলোচনা করছি। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ গত জুমায় আলোচনা শেষ হয়েছে, 8 নম্বর কারণ শুরু করেছি। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা সেই লক্ষ্য উদ্দেশ্য কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করে ঘোষণা করে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, আমার গোলামির উদ্দেশ্যে, আমার দাসত্বের উদ্দেশ্যে। মানুষ যখন রূহ জগতে একত্রিত হয়েছিল, আল্লাহ তাআলা মানুষদের রূহগুলো যখন আল্লাহ তাআলার সাথে কথা বলছিল, আল্লাহ তাআলা সেই সময় রূহ জগতে তার এই বান্দাদের কাছে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই স্বীকার করেছিল হ্যাঁ। আল্লাহর সৃষ্টি জিন ও মানুষ সকল সৃষ্টির চেয়ে উত্তম, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সৃষ্টি করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্যই হলো তারা তার আনুগত্য স্বীকার করবে, তার আদেশগুলোকে মেনে চলবে, তার নিষেধগুলোকে বর্জন করবে। আল্লাহর এই বান্দারা যখন আনুগত্য স্বীকারের যে বিশেষ মাধ্যম ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এই মাধ্যম যখন তাদের কাছ থেকে ভঙ্গ হয়ে যাবে, তখন আল্লাহর আনুগত্য স্বীকার করলে সেটা কোনো কাজে আসবে না। ঈমান হচ্ছে আল্লাহর বান্দা তার ইবাদত করবে, এটা কবুল হওয়ার সর্বপ্রথম মাধ্যম, প্রথম শর্ত, প্রথম পদক্ষেপ। আপনার আমার ঈমান যদি না থাকে, তাহলে আমার আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে আমরা শূন্য আমলে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। মৃত্যুর পর থেকে আমল না থাকার কারণে, ঈমান না থাকার কারণে জাহান্নামের যে আযাবের শাস্তি, কবরের যে শাস্তি, মৃত্যুর যে যন্ত্রণা, সেখান থেকেই শাস্তি আস্বাদন করতে হবে। এই ঈমান হচ্ছে আল্লাহর বান্দার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, অত্যন্ত দামি একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমরা চিন্তা করি না, গবেষণা করি না। এই ঈমান ভঙ্গের 7টি কারণ আলোচনা করেছি ইতিপূর্বে। আমরা এই কারণগুলো মনে প্রাণে বিশ্বাস করে এই সমস্ত কারণগুলো থেকে সর্বোত্তম বিরত থাকার জন্য জিহাদ করে যাব, প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে 8 নাম্বার কারণ থেকে শুরু করব। যারা আমাদের আলোচনা শুরু থেকে শোনার সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ, তারা সকল বিষয়গুলোই মোটামুটি জানতে পারছে। আর যারা শেষ সময় আসে শুধু হাজিরা দেওয়ার জন্য, তারা এটা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই হাজিরা তার মনের উপরে আল্লাহ কবুল করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আল্লাহর যে দাসত্ব প্রকাশ করা, এটাও অন্যতম একটা বিষয়। এখানে শুক্রবারে আজান হলে সাথে সাথে মসজিদে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন তোমাদেরকে আল্লাহর জন্য আহ্বান করা হয়, তোমাদেরকে যখন আল্লাহর জন্য ডাকা হয়, শুক্রবারে জুমার দিনে যখন আহ্বান করা হয়, তখন তোমরা বেচা কিনা সবকিছু বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের সেই রবের জিকিরের দিকে ধাবিত হও, সেই রবের আনুগত্য প্রকাশের জন্য চলে যাও। এটা নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নির্দেশনা যে অমান্য করে নিজ ইচ্ছাকৃতভাবে বাসায় সময় কাটায়, দেরি করে মসজিদে আসে, ইচ্ছাকৃত বিশেষ কোনো কারণ ছাড়া গড়িমসি করে, ওই ব্যক্তি অবশ্যই তার রবের কাছে জবাব দিতে হবে। কেননা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন আসার জন্য, সে আসেনি, সেজন্য অবশ্যই সে পাপিষ্ট হবে, সে অপরাধী হবে। জুমার দিন বিশেষ একটি ক্লাস, খুতবাটা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে যে উপস্থিত হবে না, এই ক্লাস শুধু আল্লাহর বান্দারাই শোনে না, এই ক্লাস তার ফেরেশতারাও শুনে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথমে লিখতে থাকে, 1 নাম্বার যে আসে, 2 নাম্বার যে আসে, 3 নাম্বার যে আসে, 4 নাম্বার যে আসে, 5 নাম্বার যে আসে। এরপরে যখন খতিব সাহেব এসে খুতবায় দাঁড়িয়ে যায়, তখন তারা খাতাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে তারা খুতবা শুনতে থাকেন। এখানে ফেরেশতারাও আছেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অবশ্যই ফেরেশতারা আমাদের আলোচনা শুনছেন। যারা ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে দেরি করে মসজিদে আসে জুমার দিন আজানের পরে, তারা অবশ্যই তাদের রবের সামনে জবাব দিতে হবে, তাদের রবের কাছে হিসাব দিতে হবে, কেন তারা দেরি করলো। সম্মানিত উপস্থিতি, নওয়াকিজুল ঈমানের 8 নাম্বার কারণ হচ্ছে, কোন মুসলমান অন্য কোন মুসলমানের উদ্দেশ্যে কোন মুশরিকদেরকে যদি সহযোগিতা করে, সাহায্য করে, ক্ষতিগ্রস্ত করার জন্য, বিপদে ফেলে দেওয়ার জন্য, তাহলে ওই মুসলমানের ঈমান থাকবে না। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করলে ওই ব্যক্তিদের ঈমান থাকবে না। এটি হলো 8 নাম্বার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। যে ব্যক্তি মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, সে জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়, তার জন্য হেদায়েত শূন্য হয়ে যায়, সে হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। কোন মুমিন যেন কোন মুমিনকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি এটা করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন না। সূরা মুমতাহিন 1 এবং 2 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা।
তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর, প্রায় 1500 বছর পূর্বে এই আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, গোপনে গোপনে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো। অন্তরের মালিক কে? আল্লাহ। অন্তর্যামী হলেন আল্লাহ। কে কি কল্পনা করছে, কে কি কল্পনা করবে, সকল বিষয় প্রকাশ্য গোপন সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তার বান্দাদের মধ্যে কে স্বার্থ উদ্ধারের জন্য, নিজেকে সুবিধা নেওয়ার জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব পোষণ করে, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে এই সত্যকে তারা অস্বীকার করেছে। এই কোরআনকে, এই হাদিসকে, আমি যে রাসূল পাঠিয়েছি এদেরকে তারা অস্বীকার করছে। তোমাদের কাছে যে হক এসেছে, সত্য এসেছে, এই সত্য তারা স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে। তারা যখন সুযোগ পায় রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে। আমরা যার জলজন্ত প্রমাণ দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে, সমগ্র বিশ্বে মুসলিমরা সকল জায়গায় নির্যাতিত, নিপীড়িত অবস্থায় রয়েছে। এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলিমরা নির্যাতিত নাই। বাংলাদেশও আছে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। কেন? আল্লাহ বললেন, তাদের অপরাধের কারণ পেশ করলেন, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এটাই হলো তোমাদের অপরাধ। তোমরা তোমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, এটাই হলো তোমাদের অপরাধ। এটাই হচ্ছে তোমাদের অপরাধ। এজন্য তারা তোমাদেরকে, রাসূলদেরকে তাদের জায়গা থেকে বহিষ্কার করে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা কার উপর ঈমান আনয়ন করেছি? আল্লাহর উপর। চূড়ান্ত বিশ্বাস আছে আমাদের রবের উপর। সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা ঈমান আনয়ন করার কারণে আমাদেরকে তারা বহিষ্কার করে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, ইউখরিজুনার রাসূলা ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তবে কেন তোমরা গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ? তাদের জন্য, তাদের কাছে তোমরা গোপনে গোপনে কেন বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো? যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, তাহলে কেন তোমরা এটা করছো? আল্লাহ বলছেন, ওয়ানা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা প্রকাশ্যে, তোমরা গোপনে এবং প্রকাশ্যে যা কিছু করো আমি খুব ভালোভাবে জানি। ওয়ানা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা গোপনে কি করো, তোমাদের মনের ভিতরে কি আছে, এবং তোমরা এটা প্রকাশ্যে কি করো, এই সব কিছু সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। আল্লাহ সব জানেন। আমার আপনার মনের ভিতরে কি চলছে আল্লাহ সব জানেন। এগুলোর সব ফয়সালা আল্লাহ সেদিন দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এটা করবে, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, সে সুস্পষ্ট পথ থেকে, সরল রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আনয়ন করা সত্ত্বে, ঈমানদার দাবি করে,
কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। কাফেরদের সাথে মুসলিমদের বিরুদ্ধে কোনো সহযোগিতা করবে, তার ঈমান থাকবে না। অত্র আয়াত থেকে সেটাই প্রমাণিত হয়। আমার আপনার অন্তর যা কিছু করবে সকল কিছু সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এক শ্রেণী গোপনে গোপনে এরকম তাদের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাও আল্লাহ জানেন। এজন্য আল্লাহ ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে ঘোষণা করে বলেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। মহান আল্লাহ তাআলা বলেন, তারা যদি তোমাদেরকে কাবু করতে পারে তাহলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে। তোমাদেরকে যদি কোনো সিস্টেমে তারা কাবু করে নিতে পারে তাহলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে। আর তারা তাদের হাত এবং মুখ দ্বারা আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তোমাদের ক্ষতি সাধন করবে। সেটাই আজ আমরা দেখতে পাচ্ছি। সেটা পূর্বও ছিল, এখনো হচ্ছে, পরেও হবে, কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। যারাই কাফেরদেরকে বন্ধু বানাবে, কাফেরদেরকে সহযোগিতা করবে, তাদেরকে সাহায্য করবে, ওরাই ক্ষতিগ্রস্ত হবে। ওদেরকে তারা একদিন সুযোগ করে হাত এবং মুখ দ্বারা আক্রমণ করবে। যার যন্ত্র প্রমাণ এখন ইহুদি, ইসরায়েল এবং ফিলিস্তিন, ফিলিস্তিনের মুসলিমরা আর ইসরায়েলের ইহুদিরা। এই ইসরায়েলের ইহুদিরা ছিল সংখ্যালঘু, এরা ছিল সংখ্যালঘু। এদেরকে বিশেষ ক্ষেত্রে ফিলিস্তিনের পাশে জায়গা দেওয়া হয়েছে। আর মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি ছিল। কিন্তু সেখানে আজকে মুসলিমরা হয়ে গেছে সংখ্যালঘু আর ইহুদিরা হয়েছে সংখ্যাগরিষ্ঠ। আজ তাদের উত্তাপে সারা বিশ্ব বিপদগ্রস্ত। এটার কারণ সেই সময় যে কোনো ভাবে হোক বন্ধুত্ব পোষণ করা হয়েছে। ইতিহাসের পিছনে যদি আমরা গিয়ে ইতিহাস পড়ি, গবেষণা করি, তাহলে আমরা আমাদের এই ভুলটা ধরতে পারব। আজকে বাংলাদেশে মুসলিম হলো সংখ্যাগরিষ্ঠ, অন্যান্য ধর্মের লোকেরা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ। কিন্তু এক সময় দেখবেন এই বন্ধুত্ব প্রকাশ করার কারণে হিন্দুদের মণ্ডপে গিয়ে আপনি হিন্দুদের মন্দিরে হিন্দুদের পূজা উদযাপন করেন, খ্রিস্টানদের গির্জায় যান, বিভিন্ন সামাজিকতা রক্ষা করেন অথবা আন্তরিকতা রক্ষা করেন, যা কিছুই করেন না কেন করতে যান, এক সময় দেখবেন আপনারাও সংখ্যালঘু হয়ে যাবেন। তারাই হবে সংখ্যাগরিষ্ঠ। হয়ে গেছে প্রায়। আমাদের এখানে যারা 2, 4, 500, 1000 লোক সালাতে আসেন, এর মধ্যে আমি প্রমাণ করে দিতে পারবো বেশিরভাগ লোকগুলাই মুশরিক, প্রমাণ করতে পারবো। সেগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। কিভাবে প্রমাণ করব? আপনি আসেন, এক এক করে আপনাকে ধরিয়ে দেই। আপনি হিন্দুদেরকে কতটাই মান্য করেন, কত বেশি তাদের আদর্শে আদর্শিত আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, অথচ আপনি মসজিদের মুসল্লি, আপনি অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাকে নেতা মনে করেন, কিন্তু তার কোনো আদর্শ আপনার কাছে বাস্তবায়ন হয় না। শুধুমাত্র আপনি সামাজিকতা রক্ষার্থে আপনি নিজেকে মুসলিম দাবির উদ্দেশ্যে শুক্রবারে এসে হাজিরা দেন। 5 ওয়াক্ত সালাতেও যদি বলি, সালাত পড়ার পরে আপনার আবার ঈমান ঠিক থাকে না, বেড়ে গিয়েই শুরু হয়ে যায়। ইহুদি খ্রিস্টানদের যত আচরণ আছে সেগুলোকে অর্জন করে আমরা চলি। সমাজে বিচার বলেন, আপনার পোশাক পরা থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, কোন স্টাইলটা নাই ইহুদি খ্রিস্টানকে আপনি অনুসরণ করছেন না। আমি প্রমাণ করতে পারবো আপনি মুসলিম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রত্যেকটি মানুষের অন্তর্যামী। আল্লাহর সাথে প্রতারণা করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি একজন ইমামকে, একজন খতিবকে
একজন সমাজ নেতাকে ধোঁকা দিতে পারেন, ঘরের লোককে ধোঁকা দিতে পারবেন, সমাজের লোককে ধোঁকা দিতে পারবেন, সুরুত ধরতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। অসম্ভব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইয়াসফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। যদি তারা তোমাদেরকে কাবু করতে পারে, এই বন্ধুত্ব করছো এটা নিয়ে সিস্টেমে যদি তোমাদেরকে কাবু করে ফেলতে পারে, তাহলে তারা তাদের হাত এবং জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে ক্ষতি সাধন করবে। তাহলে আমাদের কি করতে হবে? এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে বিরত থাকতে হবে, বন্ধুত্ব পয়গাম থেকে সরে আসতে হবে, বন্ধুত্বের বার্তা পাঠানো যাবে না, তাদের আদর্শ বাতিল করতে হবে, তাদের মতো খাবার বন্ধ করতে হবে, তাদের মতো ঘুমানো বন্ধ করতে হবে, তাদের মতো পোশাক পরিধান বন্ধ করতে হবে। শুধু নিজেকে নয়, পরিবারকেও বাঁচাতে হবে। আমরা শুধু নিজেরাই ইবাদত করি, পরিবারকে আমরা বিপদে ফেলে দিয়েছি, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও, তোমার বন্ধুকেও বাঁচাও, তোমার প্রতিবেশীকেও বাঁচাও। দুঃখজনক ব্যাপার, নিজেও বাঁচার চেষ্টা করি না, অন্যকেও বাঁচাই না। জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম যে কত নিকৃষ্টতম স্থান, জাহান্নাম যে কত খারাপ একটি ঘর, এই কথা মানুষ জানে না। যদি কোনো ব্যক্তি জানতো, আল্লাহ রসুলকে জাহান্নাম যখন দেখানো হয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম যখন জাহান্নাম দেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বক্তব্য তিনি বলেছেন, কেউ যদি জাহান্নাম দেখে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তার জীবনের সর্বোচ্চ রূপ দিয়ে সে চেষ্টা করবে, কিন্তু সেখান থেকে সেই সময় বাঁচার কোনো উপায় থাকবে না। সেদিন সে চিৎকার করবে। সূরা সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। অপরাধীরা, তুমি দেখবে যখন অপরাধীরা, তুমি যদি দেখতে যে যখন অপরাধীরা তাদের রবের সামনে এইভাবে করে মাথাকে নিম্নগামী করে দাঁড়িয়ে বলছে, হে আমাদের রব, আমরা আজ দেখেছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আর আমরা শুনেছি, ফারজি'না না'মাল সালিহান, সুতরাং আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা সালিহান হয়ে আসব, সৎকর্মশীল হব, সৎ কাজ করে ফিরে আসব। ইন্না মুকিনুন, নিশ্চয়ই আমরা দৃঢ়তার সাথে আজকে বিশ্বাস করলাম। কিন্তু এই বিশ্বাস তাদের কোনো কাজে সেই সময় আসবে না, এই চিৎকার সেই সময় তাদের কোনো কাজে আসবে না। তাহলে পরিশুদ্ধ হওয়ার জায়গাটা হলো, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস পালনের সময় আছে, ততক্ষণ পর্যন্তই পরিশুদ্ধ হওয়ার সময় আছে। সম্মানিত উপস্থিতি, তারা এইভাবে করে কেন আহ্বান করছে? কারণ হলো ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরাও যেন কাফের হয়ে যাও, তোমরাও যেন অস্বীকারকারী হও, আল্লাহর বিধানকে যেন তোমরাও অস্বীকার করো, এটা তারা কামনা করছে। এজন্যই তারা তোমাদেরকে এইভাবে বন্ধুরূপে গ্রহণ করিয়ে শত্রুতা পোষণ করে এরপরে তোমাদের উপর আক্রমণ শুরু করে দেয়, হাত দিয়ে এবং মুখ দিয়ে। ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ আমরা হয়তো স্পষ্টভাবে বুঝতে পেরেছি কোরআন এবং হাদিসের আলোকে। মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করলে তার ঈমান থাকবে না। মুসলমানদের বিরুদ্ধে কারা কারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পক্ষে হয়ে সাহায্য সহযোগিতা করে, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এর আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, কেউ যদি বিশ্বাস করে শিয়ারা মুসলমান, শিয়ারা আমাদের মুসলিমদের উপকার করতে পারে, নিশ্চিতভাবে এর আগের ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে আলোচনা করেছি,
নিশ্চিতভাবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার কাছে যত কিছু যুক্তি, যত কিছু বর্তমান আধুনিক যুক্তি আপনি দাঁড় করান না কেন, তারা ঈমান আনেনি, সুতরাং তাকে আপনি মুসলমান দাবি করে, মুসলমানদের সাহায্য সহযোগিতা করবে এটা মনে করে তাদেরকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। তারা কখনোই মুসলমানদেরকে সাহায্য করেনি, সর্বসময় মুসলমানদেরকে তারা ক্ষতি করেছে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ইসরায়েলের পক্ষে যে সমস্ত শিয়ারা কাজ করছে গোপনে গোপনে সিস্টেমে, এটা আন্তর্জাতিক একটা রাজনৈতিক সিস্টেম যেটা দিয়ে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে। এই শিয়াদেরকে আপনি বন্ধু মনে করবেন না, সৌদি আরবকে গালি দিবেন না। সৌদি আরবের নেতা যদি খারাপ হয়ে থাকে তার শাস্তি আল্লাহ দিবে, কিন্তু মসজিদুল হারাম, যেই মসজিদের দিকে ফিরে আমরা সালাত পড়ি, যেটা আমাদের কিবলা, যেটা আমাদের জন্য কাবা, যেখানে গিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিধান হজ আদায় করি, সেই মসজিদুল হারামকে গালি দিতে যায় না, সেই স্থানকে আপনারা খারাপ হিসাবে প্রচার করবেন না। এটা আপনাদের কাছে জোরালো দাবি। সারা পৃথিবীতে এখনো ইসলামের দাওয়াতগুলো পৌঁছে যাওয়ার একটা বিশেষ জায়গা মসজিদুল হারাম। এই জায়গায় আমরা প্রায় সময় দেখি নিউজে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য তারা ছড়ায়, বিভিন্ন ভাবে এটার অপপ্রচার করে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষরাও এটার অপপ্রচার করছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিপজ্জনক। সম্মানিত উপস্থিতি, মসজিদুল আকসা রক্ষার্থে তারা এখনো ফিলিস্তিনিকে ওখান থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে যতগুলো প্রস্তাব তাদের কাছে দিয়েছে সব তারা প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব কোনো কথা ইহুদি খ্রিস্টানদের মানে নাই। এমনকি মসজিদুল আকসার উদ্দেশ্যে একটি আকসা ফাউন্ডেশন তারা করেছে সৌদিতে। প্রতি বছর তারা অসংখ্য গণিত অর্থ সেখান থেকে সহযোগিতা করে। আপনার ইরান বাংলাদেশে কয়টা মসজিদ নির্মাণের জন্য অর্থ দিয়েছে? সৌদি আরব 560টি মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করেছে, ইতিপূর্বে করেছে না? আমরা অনেকে জানি না। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে মসজিদগুলো এসেছে, মডেল মসজিদ, সেগুলো সব সৌদি থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মানুষগুলো অন্যান্য রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে হলো সৌদিতে বাংলাদেশের মানুষগুলো। প্রায় 30 লক্ষের মতো মানুষ সৌদিতে বসবাস করে, সেখানে তারা চাকরি করে প্রবাসী হিসাবে। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে হলো সৌদি থেকে। আর আমরা সেই সৌদির বাদশাকে, সৌদির নেতাকে আমরা জুতা দিয়ে সংবর্ধনা জানাইছিলাম না? আমরা মাস পর গাজা গেছিলেন না? আপনারা গেছেন না? কি করেছেন সেখানে? কয়টা ইহুদি হত্যা করেছেন? কয়জন আপনি ফিলিস্তিনিকে সাহায্য করেছেন? নামে মাত্র ফাজলামি করেছেন। এগুলো বাদ দিয়ে দেন, নিজেকে পরিশুদ্ধ করেন। বাংলাদেশের জমিনে ব্রাহ্মণবাড়িয়ায় আহলুল হাদিস মসজিদ, কোরআন এবং সেই হাদিসের উপরে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়, সেই মসজিদ ভেঙে দেয়। আপনার মাথা ব্যথা নেই, মুখে কোনো সাউন্ড নেই। পহেলা বৈশাখ উদযাপন করে, গত জুমায় বলেছিলাম, পহেলা বৈশাখ আপনি উদযাপন করছেন আর নিজেকে মুসলিম দাবি করছেন। অসম্ভব ব্যাপার, আপনি মুসলিম হতে পারেন না, কারণ আপনি এটা ইসলামিক রীতিনীতি অনুযায়ী পহেলা বৈশাখ পালন করেননি। পহেলা বৈশাখের মধ্যে পুতুল নিয়ে সামনে পহেলা বৈশাখ উদযাপন করেছে না, মূর্তি নিয়ে উদযাপন করেছে না। ঠিক পহেলা বৈশাখের দিন মসজিদ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় তারা ওই দিন পহেলা বৈশাখ উদযাপন করেছে।
তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই এদের প্রতি। হয়তো তওবা করে ফিরে আসতে হবে, আর না হয় আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবেন। আব্রাহকে যেমন ধ্বংস করেছেন তাদেরকেও ধ্বংস করবেন। তওবা করে ফিরে আসতে হবে। ওই মসজিদ কেন তারা ভাঙলো? একটু আগে আয়াতে বলেছিলাম, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ, এজন্যই তারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে। বিদআতীরা বাংলাদেশে সহিহ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মসজিদ ভেঙে দেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 114 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন, আমান আযলামু মিম্মান মানাহা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে? তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হয়, ওই স্থানে বাধা প্রদান করে? তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আর সে চেষ্টা করে এটাকে নিধন করে দেওয়ার জন্য, এটাকে ভেঙে দেওয়ার জন্য, এখান থেকে বহিষ্কার করার জন্য। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন, এটা আমার বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। অথচ তাদের উচিত ছিল যে তারা এই কাজটি না করে তারা সেখান থেকে, তাদের উচিত ছিল তারা ভীত সন্ত্রস্ততার সাথে আল্লাহর ঘরে প্রবেশ করা। এটা তাদের কাজ ছিল। সেই জায়গায় তারা মসজিদ ভেঙে দেয়, মসজিদে ইবাদত করাকে বাধা প্রদান করে। লাহুম ফিদ দুনিয়া খিজু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আল্লাহ লাঞ্ছনা দিচ্ছেন, আল্লাহ অভিসম্পাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব, বড় শাস্তি। এই শাস্তি থেকে তারা ওই সময় ত্রাণ পাবে যখন তারা তাওবা করে ফিরে আসবে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে আযাব দেয়, কষ্ট দেয়, আর ওই অবস্থা থেকে তাওবা করে না, ফিরে আসে না, আল্লাহ বলছেন তাদের জন্য আমি জাহান্নামের আগুন রেখে দিয়েছি। আর তাদেরকে এমন আগুন রেখে দিয়েছি, আযাবুল হারিক, দগ্ধ করার, জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়ার আগুন আমি তাদের জন্য রেখে দিয়েছি। শুধু মসজিদই ভাঙে নাই, সেখানে মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে তারা আহত করেছে, রক্তাক্ত করেছে। এদের জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এখানে আশেপাশে যদি কোনো মসজিদে এইরকম ঘটনা ঘটে, আমরা অবশ্যই তাদের সর্বোচ্চ ব্যাপারে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব ইনশাআল্লাহ। এটা যেন আর কখনো না ঘটে। হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দির ঠিক আছে, পাহারা দিচ্ছেন আপনি রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি পরে, আপনি গির্জা পাহারা দিচ্ছেন, বেশ্যালয় পাহারা দিচ্ছেন, আপনি এখানে সিনেমা হল পাহারা দিচ্ছেন, যত প্রকারের অন্যায়ের কাজ আছে সেগুলোর জন্য সাপোর্ট করছেন, আর আপনার হুজুর বলেছে আপনি দৌড়ে গিয়ে মসজিদ ভাঙছেন। আপনি কত ভালো একজন ইমানদার লোক দেখেন, একটু চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, এদের জন্য ঘৃণা। আমরা সবাই এদের বিরোধিতা করি, এদেরকে আমাদের কেউ আপন মনে করব না। এরা অবশ্যই ইসলাম বিদ্বেষী, এরা অবশ্যই ইসলাম বিদ্বেষী, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে জড়িত। মতামত থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, একজন আরেকজনের মতের সাথে না মিলতেই পারে। এই সমস্ত মতভেদগুলো আজকালের মতভেদ নয়। আমিন জোরে বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, রফুল ইয়াদাইন করা না করা, এই সমস্ত মতভেদগুলো একেবারে সেই আল্লাহ রাসূলের পর থেকে শুরু করে এসেছে। পূর্বের মতভেদ, তারা তো কেউ মারামারি করেনি, তারা তো হানাহানি করেনি। আপনি যদি সঠিকটা বুঝে চলে আসতে পারেন, আপনি শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আমি সঠিক রাস্তা পেয়েছি, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরই আমাকে আমল করতে হবে। আর আপনি যদি সেটা না বুঝেন, তাহলে বুঝার চেষ্টা করতে হবে।
আপনি মনে করছেন যে বিদআত করে আপনি সফলতা অর্জন করে ফেলবেন? অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 নং সূরা আল জিনের 23 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে, অবাধ্য হয়ে চলে, নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ বলছেন তার জন্য জাহান্নামের আযাব রয়েছে, আর সেখানে সে চিরকাল থাকবে। কোনদিন ওকে আর মাফ করা হবে না, কোনদিন ওকে আর ক্ষমা করা হবে না, জাহান্নামেই থাকবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করা যাবে না। অস্বীকার এক জিনিস, আপনি ঈমান আনয়ন করে তাকে অমান্য করা আরেক জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে পরিশুদ্ধ জীবনে চলার জন্য যে ডিরেকশন দিয়েছেন, এগুলো আমাদের মেনে নিতে হবে, নির্দ্বিধায় মেনে নিতে হবে। মেনে না নিলে আমরা ঈমানদার হতে পারবো না। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন ধর্মের জীবন পরিচালনা করলেও সে জান্নাতে যেতে পারবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, এই রকম আশা যে করে সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন ধর্মের জীবন পরিচালনা করলে সে কাফের হয়ে যাবে। এখানে একটি মাসআলাগত বিষয় বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা এসেছে, আল্লাহ যা প্রেরণ করেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ, এর বাহিরে যদি আমার আপনার কোন আলেম কোন মাযহাব তৈরি করে, কোন কিতাব বানায়, কোন মত আদর্শ তৈরি করে, সেই মতাদর্শের উপরে যদি কেউ আমল করে, তারও ঈমান থাকবে না। এই কথা মনে রেখে দিয়েন, কারণ বিধান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর এটার বাস্তবায়ন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একই আদর্শ মেনে নিতে হবে, সর্বশেষ চূড়ান্ত হবে এটাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মকে গ্রহণ করবে, তার কোনো আমল কবুল করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। ইসলাম ব্যতীত, ইসলাম হচ্ছে কোরআন, ইসলাম হচ্ছে হাদিস। মনে রাখবেন, ইসলাম হচ্ছে কোরআন, ইসলাম হচ্ছে হাদিস। এই কোরআন হাদিসের বাহিরে গিয়ে যদি কেউ আমল করে, তার আমল কবুল করা হবে না, তার আমল গ্রহণযোগ্য হবে না। হিন্দুরা যেমন বানিয়ে, কিতাব বানিয়ে যেরকম ইবাদত করে, মুসলমানদের মধ্য থেকে কোন হুজুর যদি কিতাব বানিয়ে দেয়, কোন আমল বানিয়ে দেয়, কোন ইবাদত বানিয়ে দেয়, আর সেটা যদি তার জাতি করতে থাকে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য নতুন করে বানানো জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নং আয়াতের মধ্যে আরো ঘোষণা করে বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি ওয়া নুসলিহি জাহান্নাম আসাআত মাসীরা। যে কেউ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সকল মুসলমানদের নিঃসৃত অনুসৃত পথের বিরুদ্ধে চলে, সকল মুসলমানরা, মুমিনরা যেই পথে চলে, তার পথের, ওই পথের বাঁকা পথে যারা চলে, আল্লাহ বলছেন আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দিব যেদিকে সে যাওয়ার ইচ্ছা পোষণ করে। নুওয়াল্লিহি ওয়া নুসলিহি, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমি তাকে ওই দিকে ফিরিয়ে দিব সে যেদিকে যেতে চায়। সে ওই যে বাঁকা পথে যেতে চায়, আমি বাঁকা পথ সহজ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, আমার আপনার ইচ্ছা আমি যাব বাঁকা পথে, আপনার হুজুর আপনাকে সোজা পথে নিতে পারবে না। এই যে এত বক্তব্য, এটা তো আপনার গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি বাঁকা পথ গ্রহণ করবেন, আপনি রাসূলের আদর্শ মানতে চাইবেন না। এজন্য আপনাকে আল্লাহ ওই রাস্তাটা সহজ করে দেবে। অনুসলিহি জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। পরিণতি কোথায়? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর তা নিকৃষ্টতর গন্তব্য স্থান।
ওটার মতো খারাপ আর কোনো স্থান নেই, জাহান্নামের মতো নিকৃষ্টতম আর কোনো জায়গা নেই। তাহলে ভাই আমাদের কি করতে হবে? আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে ফিরে আসতে হবে। এর বাহিরে যাওয়া যাব। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে আজকের যে বিষয়ের উপর আলোচনা করেছি এই সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 9 নং ঈমান ভঙ্গের কারণ পর্যন্ত কথা বলতে পেরেছি, সময় আর নেই, পরে ইনশাআল্লাহ আবার আলোচনা করব। যা আলোচনা করছি মনে প্রাণে দৃঢ়তার সাথে মেনে নেওয়ার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন, মুনাফিকি করবেন না, তাহলে সফলতা আসবে না। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আজান হলেই মসজিদে আসার চেষ্টা করুন, প্রতিযোগিতা দিন। পরকাল সামনে আসছে, যে কোনো সময় যেতে হবে, প্রস্তুতি গ্রহণ করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم في بلادنا البنغلاديش، اللهم ارحم في بلادنا البنغلاديش، اللهم ارحم في بلادنا البنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.